খালি আনন্দ আর আনন্দ। ফেসবুক ভর্তি আনন্দের স্ট্যাটাস করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। সবার আনন্দ যেন শেষ হয় না। ঈদের আনন্দটা তো এমন যেটা বারবার আসে, চোখের সামনে তার বিভিন্ন ভিডিও আসতেছে আর মানুষের অন্তরের মধ্যে আনন্দ আবার জাগ্রত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সুতরাং আবার আল্লাহ স্মরণ করায় দিলেন, নমরুদ, ফেরাউন, কারুন আর হামানকে আল্লাহ ছেড়ে দেয় নাই। বর্তমান প্রতিমন্ত্রী যে বেয়াদবি করেছে তাকে আল্লাহ ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? যে লোকটা বলেছিল বিসমিল্লাহ বাদ দিয়ে দিবে, যে লোকটা বলেছিল রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দিবে, ৭২-এর সংবিধানে ফিরে যাবে, তুমি বাদ হয়ে গেছো। ইসলাম ইসলামের জায়গায় বহাল তবিয়তে আছে, ঠিক না বেঠি? সুতরাং এই মাহফিল থেকে পরিষ্কার আমরা জানাই দিতে চাই, ইসলামের সাথে খবরদার কেউ বাড়াবাড়ি করে টিকতে পারে নাই, তোমরাও টিকতে পারবা না, ঠিক না বেঠি? সে আমাদেরকে চ্যালেঞ্জ করেছিল বাহাস বাহাস, সারাদিন আমরা শুনলাম বাহাস বাহাস বাহাস, আলেমদেরকে বাহাস বাহাসের কথা বলে সারাদিন শুনলাম বাহাস বাহাস, পরের দিন দেখি কল রেকর্ড ফাঁস। সুতরাং আল্লাহ বুঝাই দিলেন, খবরদার মানসুরিন আলাল হক, যে আলেমদেরকে তুমি আঙ্গুল দেখে বাহাস বাহাসের কথা বলো, এই আলেমরা তোমার কল রেকর্ড ফাঁস করে নাই, তোমার লোকেরাই তোমার কল রেকর্ড ফাঁস করে দিয়েছে, ঠিক না? তার মানে তুমি চরিত্রহীন আজ থেকে না, ২ বছর আগের কল রেকর্ড। সুতরাং ২ বছর আগের কল রেকর্ড দিয়া একজন প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রিত্ব যদি খেয়ে ফেলা যায়, তাহলে বুঝতে হবে শিক্ষা নেওয়ার এখনো অনেক কিছু বাকি আছে, ঠিক না বেঠি? আজকের মাহফিলে বলতে চাই, আমরা সব সময় বিশ্বাস করি যিনি আমাদেরকে বিজয়ী করবেনই তিনি কে? বিজয়ী হওয়ার জন্য আসহাবে কাহফের যুবকেরা বিজয় অর্জন করেছিল, অস্ত্র ছিল, কি ছিল? কথা কয় না, কথা কি আপনারা বুঝতেছেন? আজকে প্রথম দিন আপনাদের কষ্ট হচ্ছে? আসহাবে কাহফের যুবকদের কি ছিল? আসহাবে কাহফের যুবকদের কোন অস্ত্র ছিল না। সেই সময়ে রোমক শাসক, রোমানীয় সম্রাট ডেকে বলেছিল, হয় মূর্তি পূজা করবে, না হয় এখন এখান থেকে চলে যাবে। মূর্তি পূজা করতে হবে, মূর্তি পূজা করে এখান থেকে যাবা, আর না হয় নিজের গর্দান দিবে। খুব অবাক হয়ে গেলেন যুবকগুলো। যুবক মানুষ বিদায় শাসক তাদেরকে একটু সময় দিলেন ভাবার জন্য। কুল কিনারা না পেয়ে তারা গুহার মধ্যে আশ্রয় নিল। এই গুহার ভিতরে ৩০৯ বছর যিনি ঘুম পড়ায় রাখলেন তিনি কে? ৩০৯ বছর ঘুম পড়ায় রেখে জালেমের শাসকের হাত থেকে মুক্তি দিয়ে এই মানুষগুলাকে জাতির জন্য যিনি স্মরণীয় বানায় দিলেন তিনি কে? আজকের যুবকেরা যদি জেগে ওঠে, সম্ভ্রান্ত যুবকেরা যদি জেগে ওঠে, যুবকরা যদি ইসলামের দিকে ফিরে আসে, আসহাবে কাহফের যুবকদের মতো যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? বিশ্বাস যাদের হয় তারা আজকে মাহফিলে বসবে। 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখা। এই মুহূর্তে আমি দেখলাম 2 জন হাত উঠাই দিছে। একজনের বয়স 40 হবে আর আরেকজনের বয়স আর একটু কম হবে। আর অনেক মুরব্বীরা বয়স হয়ে গেছে কিন্তু তারা থাকবে।
এখন আপনারা দুজনকে আসলেও চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ? তাইলে কেউ কিন্তু উঠতে দিন না ইনশাআল্লাহ। রেডি তো? আল্লাহ ডাক দেন, বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমি একটি আয়াতের তাফসীর করব। ওই আসহাবে কাহফের যুবকদের ঘটনাকে ব্যাখ্যা করব। কোরআন কারীমের একটা আয়াত আর একটা আয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মিলিয়ে রেখেছেন। তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন। কোরআন কারীমের আয়াতের তাফসীর হবে আয়াত থেকে। আমি সূরা নূরের 35 নং আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি। এই আয়াতটিকে ঘিরে আগামী দিনের বিজয়ের জন্য আল্লাহ প্রদত্ত হেদায়েতের পথে আমরা কিভাবে পরিচালিত হব, এই পথ পাথেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। কে তৌফিক দিলে? বলেন কে তৌফিক দিলে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। কথাগুলো কার? সূরা নূর হচ্ছে পবিত্র কোরআন আল কারীমের মদিনায় অবতীর্ণ হয়েছে এমন একটি সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 64টি আয়াত নাযিল করেছেন। কয়টি আয়াত? শব্দ আছে মাত্র 1317টি, অক্ষর আছে 5596টি। অবতীর্ণ হয়েছে কোথায়? শব্দ আছে কয়টি? শব্দ আছে কয়টি? 1317টি। আমি আবার জিজ্ঞাসা করছি, শব্দ আছে কয়টি? অক্ষর আছে 5596টি। বলেন অক্ষর আছে কয়টি? শব্দ আছে কয়টি? এবার বলেন আয়াত আছে 64টি। অবতীর্ণ হয়েছে কোথায়? আবার শুনতে চাই, অবতীর্ণ হয়েছে কোথায়? মদিনাতুল মুনাওয়ারা অবতীর্ণ হল।
64টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, 1317টি শব্দ দিলেন, 5596 অক্ষর দিলেন। এমন একটি সূরা সূরা নূর আহকাম দিয়ে পরিপূর্ণ করলেন। 35 নং আয়াতটি এমন একটি আয়াত, নাস্তিকরা সবচেয়ে বেশি বিতর্ক করে আয়াতটি নিয়ে, কারণ নাস্তিকদের মাথার ভিতরে ঢোকে না আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশ জমিনের নূর। মাসালু নূরিহি কামিশকাত, আল্লাহর নূরের দৃষ্টান্ত হলো একটা তাকের মতো স্তর স্তরে সাজানো। নাস্তিকরা বোঝে না। যদি আজকে বোঝার চেষ্টা করেন, যিনি বোঝায় দিবেন তিনি কি? বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আল্লাহ নিজে আয়াতের ভিতরে বলেন, আল্লাহ পাক আমাকে বলে দিচ্ছেন, ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস, এই দৃষ্টান্ত যিনি দিয়েছেন তিনি আমার আল্লাহ। যাদের জন্য দৃষ্টান্ত দিয়েছেন তারা কারা? তারা আমরা। একটু আশা নিয়ে বলেন, তারা কারা? সবাই বলেন, তারা কারা? আমাদের জন্য আল্লাহ দৃষ্টান্ত দিলেন, আপনার জন্য আল্লাহ দৃষ্টান্ত দিলেন, মানুষের জন্য আল্লাহ দৃষ্টান্ত দিলেন। আল্লাহ নূরের পরিচয় দিতে গিয়ে বলেন কামিশকাত, তাকে তাকে সাজানো আল্লাহর নূর। নাস্তিকরা বলে, কই আমরা তো দেখি না। তাকে তাকে সাজানো কেমন? আমি তো দেখি না। আপনি একটু নিজের বডির দিকে তাকায় দেখেন, এটাকে ইংরেজিতে বলা হয় নিচ। আপনার আমার খাঁচা, আপনার আমার পিঞ্জর, আমার আপনার পিঞ্জরের ভিতরে ছাতনি গুলাকে তাকে তাকে যিনি সাজায়া দিয়েছেন তিনি কে? এই যে আমার আপনার ছাতনি গুলা তাকে তাকে সাজানো না? উপরে আছে, নিচে আছে, আছে কি নাই? ডান দিকে উপরে আছে, নিচে আছে, বাঁ দিকে উপরে আছে, নিচে আছে। এরপরে আল্লাহ বললেন মিসবাহ, সেই তাকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতি রেখে দিয়েছি। আপনার আমার দেহের ভিতরে যিনি হৃৎপিণ্ড রেখে দিয়েছেন, হৃৎপিণ্ড সাদৃশ্য বাতি রেখে দিয়েছেন তিনি কে? টাঙ্গাইলের মানুষ হারিকেন দেখছেননি? হারিকেনটা দেখবেন কেমন করে জ্বলে। একটা সলতা আছে, আর সেই সলতার উপরে আগুন যখন জ্বালায় দিবেন, চিমনি দিয়ে বাহিরে আগুন বের হয়ে যাবে। এজন্য আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বলেন আল মিসবাহু কাজ্জুজাজা, ঠিক তেমনি হৃৎপিণ্ডের উপরে আল্লাহ পাক একটা প্রলেপ দিয়েছে। হারিকেনের ভিতরে যেমন চিমনি থাকে, লাইটের উপরে যেমন একটা কাচের আবরণ থাকে, আমার আপনার হৃদয়ের ভিতরে যে হাট দিয়েছেন, হাটের উপরে যিনি চিমনি দিয়েছেন, চিমনিটা যদি ময়লা হয়ে যায়, আপনার আমার হৃদয়টা কলুষিত হয়ে যাবে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই হাটের উপরে আল্লাহ একটা চিমনি বসায় দিয়েছেন। হাট আছে, তাকে তাকে যে ছাতনি তার ভিতরে, এর উপরে আল্লাহ পাক চিমনি দিয়েছেন হাটের উপরে। চিমনিটা যদি ময়লা হয়ে যায়, আল্লাহর নূরটা দেখা যায় না, নূরটা বাহিরে বের হয় না, আল্লাহর নূরে আলোকিত হওয়া যায় না। এজন্য দেখবেন যে মানুষটা আল্লাহর নূরে আলোকিত হয়, ওই লোকটার হৃদয় প্রকম্পিত হয়, ঠিক না বেঠিক? যতজন আজকে এখানে বসছেন, এই আয়াত নিয়ে নাস্তিকদের প্রশ্ন সবচেয়ে বেশি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহর নূর কেমনে বুঝাই দিবেন? মেশকাত দিয়ে বুঝা। আমরা মেশকাত দিয়ে বুঝাই দিলাম,
তাকে তাকে আমাদের বডি যিনি সাজায় দিয়েছেন তিনি কে? আমাদের খালেক যিনি তিনি কে? এরপরে দ্বিতীয় নম্বরে ফিহা মিসবাহ, মিশকাত মানে তাকে তাকে ছাকনির ভিতরে যিনি বাতি বসায় দিয়েছেন তিনি কে? এরপরে আল্লাহ পাক বুঝায় দিচ্ছেন আল মিসবাহু ফি জুজাজা, বাতির উপরে হারিকেন নামক বাতি, তার উপরে যেমন চিমনি আছে, আপনার হৃৎপিণ্ডের উপরে বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে যিনি একটা চিমনির মতো পলেট দিয়ে রেখেছেন তিনি কি? এরপরে আয়াতের দিকে তাকায় দেখেন আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গরবিয়্যাহ। এই নূরটা এমন নূর, এই চিমনিটা আলোকিত হবে, আপনার হার্ট আলোকিত হবে। একটা তেল লাগবে, জাইতুন গাছের তেল। নাস্তিকরা বলে জাইতুন গাছের তেল তো সব জায়গায় পাওয়া যায়, আল্লাহ কেন বললেন লা শারকিয়্যাতি ওয়ালা গরবিয়্যা? পূর্ব পশ্চিমে পাওয়া যায় না, পূর্বেও পাওয়া যাবে না, পশ্চিমেও পাওয়া যাবে না, এটা আল্লাহ কেন বললেন? জাইতুন গাছের তেল তো সব জায়গায় পাওয়া যায়, অলিভ অয়েল সারা ওয়ার্ল্ডে এখন খুব অ্যাভেলেবল, কিন্তু আল্লাহ বললেন জাইতুনের তেল পাওয়া যায় না। তার মানে আপনার আমার হার্টটাকে সচল রাখার জন্য যে তেলটা লাগে, এই তেলের দৃষ্টান্ত দিলেন আল্লাহ রূহকে দিয়ে। আজকে যদি আপনি মৃত হয়ে যান, পূর্ব পশ্চিমের সব ডাক্তার মিলে আপনাকে আর কোনদিনের জন্য জীবিত করতে পারবে না, ঠিক না ঠিক? এবার বলেন মিলে কি মিলে না? মিলে মিলে। এই আয়াত নিয়ে নাস্তিকরা প্রশ্ন করে আল্লাহর নূর তাকের মতো কেমনে বুঝায় দেন? এরপরে তাকের ভিতরে বাতি, কোন দ্বারে বাতি বলছে বুঝায় দেন। এরপরে বাতির উপরে চিমনি, চিমনিটার ভিতরে আবার তেল আছে, ওই তেল নাকি জাইতুনের তেল, পবিত্র জাইতুনের তেল। ওই তেল নাকি পূর্বে পশ্চিমে পাওয়া যায় না। কই, জাইতুনের তেল তো সব জায়গায় আছে, তো পূর্ব পশ্চিমে পাওয়া যায় না, এটা আবার কেমন জাইতুন? আল্লাহ বোঝায় দিলেন এটা এমন জাইতুন, রূহটা তোমার কাছ থেকে চলে যাবে 24 ঘন্টা পার হওয়ার আগে আপনার দেহের ভিতরে পোকা হয়ে যাবে। 24 ঘন্টা পার হওয়ার আগে দেহের ভিতরে পোকা হয়ে যাবে, সমগোত্রীয় পোকা দিয়ে ভরে যাবে। 3 দিনের ভিতরে নাক নাকের জায়গায় থাকবে না, 6 দিনের ভিতরে নখ নখের জায়গায় থাকবে না, 9 দিনের ভিতরে লোমগুলো ঝরে পড়বে, এমনকি 17 দিন যেতে পারবে না, শরীরটা ফেটে পচে সব বের হয়ে যাবে, আদরের দেহখানা সব শেষ হয়ে যাবে, 1 মাস যেতে পারবে না, 1 টুকরা গোশত বাকি থাকবে না, 3 মাসের ভিতরে গোশত শেষ হয়ে যাবে, 1 টুকরা গোশত বাকি থাকবে না, এমনকি 6 মাসের ভিতরে জোড়া জোড়া থেকে আলাদা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর সময় আসবে, আপনার আমার সামনে এমন ভয়াবহ সময় আসবে যেদিন হাড় হাত থেকে আলাদা হয়ে যাবে, বছর ঘুরতে পারবে না, এর মধ্যে মাটি আপনার হাড়গুলোকে খেয়ে ফেলবে। এমন ভয়াবহ সময় যিনি আমাকে আপনাকে সবাইকে এই সময়ের মধ্যে নিয়ে যাবেন তিনি কে? এজন্য আল্লাহ পাক সূরা নূরের 35 নং আয়াতে দৃষ্টান্ত দিলেন, দিয়ে আল্লাহ বললেন নূরুন আলা নূর, যার ভিতরটা আলোকিত হবে, বাহিরটাকে যিনি আলোকিত করে দিবেন তিনি কে?
যার ভিতরটা আলোকিত হবে, লাইটের দিকে তাকায় দেখে। কষ্ট হচ্ছে আপনাদের? আছেন তো ইনশাল্লাহ? বলেন তো শব্দ জানি কয়টা? মাশাআল্লাহ 1300। মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। মনে করছিলাম এত কঠিন আয়াতের তাফসীর আল্লাহর গোলামেরা বুঝতেছে কি বুঝতেছে না। এখন আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কয়টা শব্দ জানি? এবার বলেন অক্ষর আছে কয়টা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কয়টা? মাশাআল্লাহ। এবার বলেন তো দেখি আয়াত আছে কয়টা? এত সুন্দর মনোযোগ নাজিল হয়েছে কোথায়? এবার আমার ভাইরা যদি আজকে থেকে এই কথা চিন্তা করেন, কোন এমপির আর স্ক্যান্ডাল লাগবে না, আপনার পিছনে সিসি ক্যামেরা লাগায় রাখা লাগবে না, আপনি ভালো মানুষ হয়ে যাবেন। শুধু যদি চিন্তা করেন হারিকেনের যে চিমনি, এই চিমনির উপরে কালো দাগ যখন পড়ে যায়, আলো আসতে পারে না, বাধাগ্রস্ত হয়ে যায়। আলো আসতে বাধাগ্রস্ত হয়। এই লাইটের দিকে তাকায় দেখবে উপরের যে কাজটা সেটা কিন্তু লাইট না, কিন্তু যখনই উপরের আবরণটাকে কালা বানায় ফেলবে আর ভিতর থেকে স্বচ্ছ আলো আসবে না। লাইট নষ্ট হওয়ার আগে দেখবেন দুই কোণায় কালো কালো হয়ে যায়, এরপরেই নষ্ট হয়ে যায়। গুনাহ করতে করতে অন্তরটা এমন কালো হয়ে যায়। ঠিক আপনার হার্টের উপরে, হৃৎপিণ্ডের উপরে যে আবরণ আছে, আবরণটা যখন কালো হয়ে যায়, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন আপনার উপরের আবরণটা কালো হয়ে যাবে, আপনার নূর হারায় যাবে। নূর যখন হারায় যাবে, আপনি অন্ধকার মানুষ হয়ে যাবেন, টেরও পাবেন না। ঠিক না বেঠিক? এই মাহফিল থেকে মিলায় নেন আমার ভাইরা, হেদায়েত আমার হাতে না। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহর নূর দেখান। বিলালকে আল্লাহ হেদায়েতের পথ দেখালেন, আবু জেহেলকে হেদায়েতের পথ দেখান নাই, উতবাকে হেদায়েতের পথ দেখান নাই, সাইবাকে হেদায়েতের পথ দেখান নাই। আজকে মুসলিম দেশে থেকেও অনেক বড় বড় নেতা হেদায়েতের পথ পায় না। ঠিক না বেঠিক? পদ পদবি আপনি পেয়েছেন, হেদায়েতের পথ পান নাই। আরেকটা বিষয় চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়, মুসলমানের দেশে আল্লাহ আমাকে আপনাকে পাঠায়, মুসলমান আল্লাহ বানায় দিয়েছে, কিন্তু দুঃখজনক সত্য, ইসলামের চাইতে বড় ধর্ম রাজনীতিকে আমরা বানায় ফেলেছি। ঠিক না বেঠিক? বড় ধর্মের নাম কি দিছি? কষ্ট হচ্ছে মনে আপনাদের? বড় ধর্মের কি নাম দিছি? আমার রাজনীতিরে আমি বড় ধর্ম বানায় নিয়েছি। রাজনীতি আপনার ধর্ম না, আপনার ধর্মের নাম ইসলাম। আপনি যদি মুসলমান হতে পারেন মনে প্রাণে, যিনি আপনাকে জান্নাতের পথ দেখাবেন দুনিয়ায়, চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাত দিতে যিনি দেরি করবেন না, তিনি কে? মায়ের পেটে যিনি এক নাত থেকে খাওয়ালেন, তিনি কে? এক নাত যেদিন কাটা হয়ে গেল, মায়ের বুক থেকে এখন দুই নাত থেকে যিনি আমার আপনার জন্য খাওয়ান, খানা দেন, তিনি কে? এরপরে যখন মায়ের বুকের দুধ বন্ধ হয়ে গেল, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। 2 বছর পর্যন্ত দুধ পান করলো। দুধ পান
শেষ হয়ে গেল, এবার আপনি কি খাবেন? মায়ের আগে যিনি চিন্তা করে রেখেছেন তিনি কি? আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন, পৃথিবীর যত খাবার আছে সব এই 4 প্রকারের ভিতরে। আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন, এই 4 প্রকারের খাবার যিনি আমার খাদ্য তালিকার মধ্যে দিয়ে দিলেন তিনি কে? 1 থেকে যিনি 2 বানালেন তিনি কে? 2 থেকে যিনি 4 বানালেন তিনি কে? আল্লাহকে, আল্লাহর জমিনে দিন যারা কায়েম করবে, আল্লাহর পথে যারা চলবে, আল্লাহ প্রদত্ত নূর দিয়ে যারা চলবে, 2টা চক্ষু বন্ধ হতে দেরি হবে। 4 থেকে 1টা না, 2টা না, 8টা জান্নাতের দরজা খুলে জান্নাতের মালিক যিনি বানায় দিবেন তিনি কি? সেই জান্নাতে কি আমরা যেতে চাই? কথা কম, যেতে চাই? আজকের মাহফিলে যারা বসলাম, নিজ মানি খাঁচা, আপনার আমার খাঁচার ভিতরে একটা হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের উপরে একটা আবরণ আছে। আজকে আবরণ পরিষ্কার করে নিয়ে যাব। বাম রাম নাস্তিকদের কোনো চিন্তা আমার মনে না। কোরআন সুন্নাহর মতামত যদি থাকে, এখান থেকে যিনি হেদায়েত দিয়ে বাড়ি নেবেন তিনি কে? তবে খেয়াল রাখতে হবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি আমার নেতার কথা যায়, নেতার কথা মানবো না কোরআনের কথা মানবো? কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি আমার দলের কথা যায়, দলের কথা মানবো না কোরআনের কথা মানবো? পুরা রাষ্ট্র মিলে যদি সিদ্ধান্ত নেয় কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন করবে, রাষ্ট্রের কথা মানবো না কোরআনের কথা মানবো? এই কথাকে আমরা বলতে পারি? নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়। ঠিক না ঠিক? বলতে পারি কি কথা? বলেন, বলতে পারি কথা? এই কথা যারা বলতে পারি, একজন সাহাবীর উদাহরণ দেন, একজন সাহাবীর উদাহরণ নেন। উদাহরণ নিলে আপনার আমার হৃদয়টা পরিষ্কার হবে। কুলসিত মন গুলাকে যিনি পরিষ্কার করে দিবেন তিনি কে? সাহাবীর নাম সালাবা। কি নাম? সবাই বলেন কি নাম? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বড় আদরের সাহাবী, বড় আদর করেন তারে। মাত্র 16 বছর যেই সাহাবীর বয়স, আল্লাহ নবী বড় আদর করে সাহাবীকে ডাকেন। হঠাৎ একদিন তিনি বের হলেন, মদিনার রাস্তা দিয়ে চলতেছেন। একজন মহিলা গোসল করতেছিল, নজর চলে গেল, নজরের খেয়ানত হয়ে গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নজরটাকে ফিরে আনলেন, চিৎকার মেরে কেঁদে উঠলেন, ও আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। কেমন করি? অপরিচিতা নারীর দিকে তাকালাম, তিনি নিজেকে লুকায় ফেললেন। আরব বেদুইনদের কাছে গিয়ে গুহার মধ্যে নিজেকে লুকায় ফেললেন। আল্লাহর নবী খুঁজে খুঁজে পায় না কোথায় আমার সালাবা। বিশ্ব নবীর মনটা মায়ায় ভরা, সালাবা কোথায়? খুঁজে পায় না সালাবাকে। খুঁজতে খুঁজতে 1 সপ্তাহ চলে গেল, সালাবার খবর নাই। 2 সপ্তাহ চলে গেল, সালাবার খবর নাই। 3 সপ্তাহ চলে গেল, সালাবার খবর নাই। আল্লাহর নবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠালেন, কয়েকজন সাহাবীকে দিয়ে পাঠালেন খুঁজে বের করার জন্য। সবাই তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও সালাবাকে পায় না। খুঁজতে খুঁজতে
মদিনাতুল মুনাওয়ারার মক্কাতুল মুকাররমার মধ্যবর্তী স্থান, যেখানে আরব বেদুইনরা বসবাস করে। ওই জায়গায় গিয়ে দেখলেন আরব বেদুইন আর বেদুইন, পাহাড় আর পাহাড়। প্রশ্ন করলেন, তোমরা কি আমার লোককে দেখেছ? 16 বছরের যুবক, লম্বা চোরা সুঠাম দেখি। উত্তর আসলো না, এমন যুবককে দেখিনি, জীর্ণ শীর্ণ যুবককে দেখেছি। আবু বকর ওমরের বুঝতে বাকি রইল না, এটাই সালাবা। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা বেলায় বের হয়ে আসতেন। বেদুইনরা এক পেয়ালা দুধ দিত, দুধ খেতে খেতে চোখের পানি গুলা ছাড়তেন। একদিকে দুধের বাটির ভিতরে চোখের পানি গুলা জর্জর করে পড়তো, আর তিনি খেতেন। চোখের পানি পড়তো একদিকে, দুধ পান করতেন আর কাঁদতে থাকতেন। এবার আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সময় মতো সালাবা আসলেন। কাঁদতে কাঁদতে এসে এক পেয়ালা দুধ খেয়ে সারাদিন পরে আবু বকর ওমরকে দেখে বললেন, ভাই রে, আমার নামে কি কোন আয়াত নাজিল হয়েছে নাকি? আমি কি মুনাফিক হয়ে গেছি নাকি? আবু বকর বললেন, না না, এমন কোন আয়াত নাজিল হয় না। ওমর বললেন, না না, কোন আয়াত নাজিল হয় নাই। আল্লাহর নবী তোমাকে নিয়ে যেতে বলেছে। বিশ্ব নবীর সামনে নিয়ে আসা হলো। নবীজি আমার সালাবাকে দেখে মন নরম হয়ে গেল, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আদর করে বললেন, সালাবা রে, তুমি তোমার মাথাটাকে আমার কোলের মধ্যে রাখো। সালাবা বললেন, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমার নামে কি কোন আয়াত নাজিল হয়েছে? আল্লাহর নবী বললেন, না, কোন আয়াত নাজিল হয় না। হঠাৎ করে সালাবা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের ভিতরে দিয়ে রগ রগ দিয়ে মনে হচ্ছে যেন পিঁপড়া হেঁটে যাচ্ছে, বড় কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। আল্লাহর নবী বললেন, সালাবা, আর দেরি করো না, শাহাদা পড়া শুরু করো। মালাকুল মউত এখনই তোমার সামনে চলে আসবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, শাহাদা যেই না মাত্র পড়লেন, মালাকুল মউত আসলো, দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দাফন কাফনের ব্যবস্থা করো। নবীজি নিজে জানাজা পড়ালেন, কবরস্থ করলেন। ফিরে আসার সময় পা টিপে টিপে বিশ্ব নবী ফিরে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রাস্তা রেখে পা টিপে টিপে কেন হাঁটে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা জানো না আমার সালাবা এত পরিমাণ তওবা করেছে, আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, সালাবার জন্য এত পরিমাণ ফেরেশতা নাজির করে দিয়েছে, আমি নবী পা ফেলে মদিনার রাস্তায় হাঁটতে পারতেছি না। আজকের মাহফিলে যারা আসলেন, চিন্তা করেন, একটা গুনাহ যখন আপনি করলেন, ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, একটা গুনাহ করে একটা কালো দাগ ফেলে দিলেন। হাজার গুনাহ করলেন, লক্ষ গুনাহ করলেন, প্রত্যেকবার গুনাহ করার সময় লাইটের দিকে তাকাবেন। লাইটটা যেমন দাগ পড়ে গেলে আর আলো বের হয় না, আপনি গুনাহ করেছেন, এজন্য হৃদয় শক্ত হয়ে গেছে, আল্লাহর জন্য চোখে পানি আসে না। ঠিক না ঠিক? এবার দেখেন কি কি গুনাহ আমরা করতেছি। কিয়ামতের আগে
কি গুনাহ হবে। বিশ্বনবী হাদিসের মধ্যে জানায় দিয়ে গেলেন, ইদা তুখিজাল ফাইয়ুদওয়ানা, এক নম্বরে দেখবেন গনিমতের মাল, যুদ্ধ লব্ধ মাল গুলা যখন বক্ষণ করা হবে, আপনি বুঝবেন গুনার সংখ্যা বেড়ে গেছে। অচিরেই যিনি ভূমিকম্প দিবেন তিনি কে? দুই নম্বরে দেখবেন ওয়াল আমানাতু মাগনামাত, জনগণ আপনার কাছে আমানত, ভোট আমানত, জনগণের অধিকার আমানত, জনগণের রাস্তার জন্য টাকা বাজেট করা আমানত, জনগণের জন্য যত গম বাজেট হয় আমানত। এই আমানতের খেয়ানত যখন হবে, আপনি বুঝবেন ভূমিকম্পের সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? তিন নম্বরে দেখবেন আমার ভাইরা, ওয়াজ্জাকাতু মাগরামাত, যাকাত দেওয়াটাকে অভিশাপ মনে হবে। এখন পুরো জাতির অন্তর কলুষিত হচ্ছে, অন্ধকার কালো হয়ে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতটা যখন অভিশাপ মনে হবে। কেমনে যাকাত অভিশাপ মনে হয়? যখন আল্লাহ নিয়ামত দেয়, সম্পদ আসে, মন খুব ভালো, খুব আনন্দিত, আপনি মনে খুশি আর খুশি। রমজান মাস আসলো, এই মাসে আমরা যাকাত দিই। শুধু রমজানে যাকাত দেওয়ার কথা না, যে কোনো সময় যাকাত দিতে পারবেন। যেহেতু রমজানের সব বেশি, আমরা রমজানকে নির্বাচন করি যাকাতের জন্য। যাকাত দেওয়ার সময় খুব ঠুনকো হিসাব করে যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি আমরা কিনে এরপরে যাকাত দিই, ঠিক না বেঠিক? অথচ যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি কায়েম করা যেত, খুব সময় লাগতো না। যেভাবে আপনি টাকা পাইলে লিখে রাখেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখে রাখেন, অ্যাকাউন্টে কয় টাকা আছে লিখে রাখেন, এইভাবে হিসাব করে যদি যাকাত দিতেন, যিনি আমার আপনার ভাগ্য পরিবর্তন করে জাতির অর্থনীতির চাকা সচল বানায় দিতেন, তিনি কে? চার নম্বরে দেখবেন আমার ভাইরা, ওয়া তাআল্লামাদ দীনু লিগাইরিদ-দীন, এমন সময় আসবে দিন শিখবে দিনের জন্য না, মানুষকে দেখানোর জন্য আছে না। এমনকি এই চেয়ারটাকে আমরা কলুষিত করে ফেলেছি। মাহফিলে মাহফিলে যারে তারে আমরা দাওয়াত করি। কোন একটা ছেলে এখন নাহবীরে পড়ে অথবা জালালাইনে পড়ে, আপনি তার কাছ থেকে মাহফিল শুনবেন না আলেমের কাছ থেকে মাহফিল শুনবেন? বলেন কথা, কার কাছ থেকে? আমাদের দেশে বৈচিত্র্য কিছু পেলি, হঠাৎ করে অমুকে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, পোস্টারে লেখা থাকে ছেলে থেকে মেয়ে হওয়া বক্তা, মেয়ে থেকে ছেলে হওয়া বক্তা। এই যে অবস্থা এখন আমাদের দেশে, আপনি তো বুঝেন নাই। আল্লাহ নবী বলেছেন, যখন এমন দেখবা দিন শিখবে দিনের জন্য না, দুনিয়া অর্জনের জন্য দিন শিখবে, তখন একটা শাস্তি আসবে, নাম হবে কদফা। কদফা মানে চেহারা বিকৃত হয়ে যাবে। আজকে সমাজে দেখেন মাঝে মাঝে এমন ঘটনা ঘটে, এই ঘটনা এই জন্য ঘটে কারণ আলেমদের এখন ইখলাস শূন্য হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? এমন আলেমদেরকে আমরা চেয়ারে বসাই যারা কোরআন হাদিস জানে না। বস্তি আপনারা দেখেছেন, আমিও দেখেছি। বস্তি বানাতে কোনো সয়েল টেস্ট করা লাগে না, মাটি টেস্ট করা লাগে না, যে কোনো জায়গায় সয়েল টেস্ট ছাড়াই কয়টা বাঁশ ঘিরে দিয়ে উপরে তেরপাল দিয়ে একটা বস্তি বানানো যায়। কিন্তু যখনই একটা টাওয়ার নির্মাণ করা হবে, আগে সয়েল টেস্ট করা লাগবে, এইখানে টাওয়ার হবে কি হবে না, পাইলিং করা লাগবে, ইঞ্জিনিয়ারকে এনে প্ল্যান পাস করা লাগবে। সুতরাং এই জাতির মধ্যে ওই আলেমদের কথা শুনবে যারা টাওয়ার নির্মাণ করেছে, জুলুম নির্যাতন আসবে, জেল জুলুম নির্যাতন নিপীড়নে ওই আলেমরা ভেঙে পড়বে না, জালেমদের কাছে মাথা নত করবে না, ঠিক না বেঠিক?
এখন বলেন সমাজের ভিতরে ঠুনকো আলেম যারা এখন ছাত্র, এদের কাছ থেকে আমরা ওয়াজ শুনি। 26 বছর হয়ে গেছে, তিনি এখনো নৌ মুসলিম। এই মার্কা বক্তা আমরা তালাশ করি। আমাদের দেশে আমরা দেখেছি, আস্তাগফিরুল্লাহ আযীম, এইরকম যখন ডায়লগ গুলা দেওয়া হয়, বাংলাদেশের কাঁধে উঠে চলেছে ভারত। আমি অবাক, কিরে এটা কিরকম বক্তা, দেখি ঠিকই আছে। সভাপতি বাংলাদেশের কাঁধে উঠছে ভারত, মানে উনি ছোটখাটো মানুষ, উনার সভাপতি আইনা বসাই দিচ্ছে। এই ময়দান কি এই ময়দান? আরে কথা বলে, এই ময়দান কি এই ময়দান? এই ময়দানে যারা কথা বলেছে, যাদের কথার মধ্য দিয়ে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, পরীক্ষা দেওয়া লেগেছে, এই পরীক্ষার পরে তারা উত্তীর্ণ হয়েছে এই জন্য, কারণ তারা আল্লাহর জন্য দ্বীন প্রচার করেছে। আমরা যারা এই মাটিতে দ্বীন প্রচার করি, খুলুসিয়াতের সাথে যদি দ্বীন প্রচার করতে পারি, জালেমের প্রপাগান্ডা যত হোক, তাদের অস্ত্রের পাওয়ার যত হোক, অস্ত্রের যন্ত্রণানি যত হোক, এমন একটা সময় আসবে কালেমার পতাকা উড়ে যাবে, জালেম আটকায় রাখতে পারবে না। ঠিক না বেঠি? ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমা বিজয়ী হবে, কোন জালেমের জুলুম দিয়ে আটকে থাকবে না, থাকবে না এবং থাকবে না। ঠিক না বেঠি? এজন্য আজকের মাহফিলে যারা আসছেন, নিয়ত পরিষ্কার করে এলেম শিখবেন কার জন্য? এই যে মাহফিলে এলেম শিখতেছেন, কার জন্য শিখবেন? আমরা কিছু লোক এলেম শিখি ধাক্কা ধাক্কি করার জন্য, ওই প্রতিমন্ত্রী মার্কা এলেম, দেখছেন না? সারাদিন বাহাস বাহাস, পরের দিন এক কথা কয়, সারাদিন বাহাস বাহাস, পরের দিন কল রেকর্ড ফাঁস। সারাদিন বাহাস বাহাস, পরের দিন সে আগের দিন বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য দিছে? আপনি কদ্দুর হুজুর আর আমি কদ্দুর হুজুর, কয়টা সূরা আপনি পারেন আর কয়টা সূরা আমি পারি, আসেন দেখান, বস করবো আপনাদের সাথে। আল্লাহকে বস করবি? তোর জিহ্বা অনেক বেড়ে গেছে, এবং থামবে, তুই পদত্যাগ করছস, এটাও তুই মুখে উচ্চারণ করতে পারবি না। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইরা খবরদার, আলেমদের সাথে বেড়াগিরি করার জন্য দিন শিখবেন না। একটু কোরআন পড়ে আলেমদেরকে ভুল ধরার চেষ্টা করবেন না। এলেম শিখবেন, জ্ঞান শিখবেন শুধুমাত্র কার জন্যে? এরপরে আসেন আমার ভাইরা ৫ম নম্বরে। কষ্ট হচ্ছে না আপনাদের? আর যদি ২০-২৫ মিনিট হয়, খুব কষ্ট হয়ে যাবে। যে সারা রাত কইছে আমার বন্ধু শত্রু, এমনি জীবন আয়া যায় আয়া যায়। মাশাআল্লাহ, যুবক আমার বন্ধু মানুষ, এই জন্য 1 ঘন্টা কইছে, আধা ঘন্টায় কইলো, যুবকরা রাগ করবো না ইনশাআল্লাহ। জোরে একটু তাকবীর দিয়ে করেন তো আল্লাহু আকবার। হুমায়ুন ভাই কি কর? হুমায়ুন ভাই কিছু কয় নাই তো। আজকে প্রথম দিন, এত রাত্রে হইলে কালকে আইব লোক, তাহলে একজনটা উঠতে দিবেন না। বসেন তো, বসেন, থাকছেন তো ইনশাল্লাহ। আর এই মুরব্বী একজন উঠে লেছে, বাপরে বাপ, হুজুরে যে কথা কইছে আমার মনে আর দিতই না। বাস কতক্ষণ? 1 ঘন্টা না বাবা, আধা ঘন্টা শুনে না, বেশি রাত হয়ে যাবে। রাত কিন্তু অনেক হয়ে গেছে, তো 12টা পর্যন্ত আর আধা ঘন্টা বাকি। থাকবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। অন্তরকে কলুষিত করে ফেলছে আমার ভাইরা। 5 নম্বরে আতাআর রাজুলু ইমরাতাহু, এমন সময় দেখবেন স্বামী আনুগত্য করবে স্ত্রী, করে কি করে না? এই বিবাহিতরা কইছে না, অবিবাহিতরা? বিবাহিতরা কোন? স্বামীরা আনুগত্য করে কার? কথা কয় না, কার? আপনি আনুগত্য করেন, কোনো অসুবিধা নেই। আনুগত্য
পত্র পত্রিকায় আমরা দেখেছি মাকে ঘর করে রেখেছে সন্তান, স্ত্রীকে নিয়ে সুন্দর গড়ে আমোদ ফুর্তি করে পুলিশ গিয়ে ধরেছে। মা তারপরেও নালিশ করে না একবারের জন্য সন্তানের বিরুদ্ধে। যেই সন্তানকে মা পেশাবের ভিতরে ডুবায় মারতে পারত, একবারের জন্য পেশাবের মধ্যে ঘুমাতে দেয় নাই। মা বারবার কষ্ট করে মুছে দিয়েছে। সেই মাকে গোয়াল ঘরে সন্তান রেখেছে, এমনকি মাকে হাতুড়ি দিয়ে পিটায়া সন্তান মেরে ফেলেছে। বাবার কাছে হোন্ডা চেয়েছে, বাপ বলেছে সন্তানকে কালকে কিনে দেব। রাত টুকুন সহ্য হয় নাই, বাবার গায়ে কেরাসিন দিয়ে পুরি বাবাকে মেরে ফেলেছে। ঐশী নামক মেয়ে মায়ের পেটে বেশি ছুরি দিয়ে আঘাত করছে, কারণ মা তাকে সংশোধনের জন্য শাসন করেছে। এজন্য আমার ভাইরা 5 নম্বরে আতার রাজুলু ইমরাতাহু, যখন দেখবেন স্বামী হয়ে স্ত্রীর আনুগত্য করে। 6 নম্বরে দেখবেন আক্কা উম্মাহু, মাকে কষ্ট দিবে। বুঝে নিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ভূমিকম্পের আযাব যিনি অচিরেই দিবেন তিনি কে? 7 নম্বরে আসেন আমার ভাইরা আদনা সাদিকাহু, বন্ধুকে কাছের মনে করো। ও তরুণেরা, তোমাদের পায়ে হাত রেখে বলি, তোমার বন্ধু তোমার আপন না। ও আকসাবাহু, 8 নম্বরে বাপটাকে পর মনে করো। এই বাপ তোমার জন্য ঘেমে ঘেমে পায়ে হেঁটে হেঁটে এসেছে। মা জানতে চেয়েছে স্বামী তোমার গা গামা কেন? তোমার মা জবাব দিয়েছে, তোমার মায়ের কথায় তোমার বাপ জবাব দিয়েছে। স্বামী হয়ে স্ত্রীকে বলেছে কিছুই হয় নাই, পায়ে হেঁটে হেঁটে এসেছি, সন্তানের ভবিষ্যতের জন্য একটু জমাচ্ছি। তোমার জন্য যিনি পায়ে হেঁটে হেঁটে আসলো, এই বাবাকে যদি তুমি পর মনে করো, কিয়ামতের আলামতের মধ্যে পা দিয়ে ফেললাম, অন্তরটাকে কুলসিত বানায় ফেললাম। ও যুবকেরা খেয়াল করো, যত বাপ এখানে আছে, কোন বাপ সন্তানের অমঙ্গল চায় না। সব বাপ সন্তানের মঙ্গল কামনা করে, সব মা সন্তানের মঙ্গল কামনা করে। তবে বাবাদেরও খেয়াল রাখতে হবে, সন্তানদেরও কিছু হক আছে না নাই। অনেক সময় এই ওয়াজ আমরা করি, শুধুমাত্র সন্তানদের অধিকারের কথা বলি, কিন্তু বাপের কাছেও কিছু পাওনা আছে না? কষ্ট হয়ে যাচ্ছে মনে আপনাদের? পাওনা আছে, বাবার কাছেও কিছু পাওনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, বিশ্ব নবীর খলিফা ওমরের জামানায় বাপ এসে নালিশ করেছে, খলিফাতুল মুসলিমিন ছেলে বারবার আমার সাথে বেয়াদবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম না ঠান্ডা? হকের ব্যাপারে মেজাজ খুব গরম। এই ডেকে সন্তানটাকে ডেকে আনা হলো, কেন তুমি তোমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলাম? সন্তান বলল, খলিফাতুল মুসলিমিন, আজ তো আমার বিচার হবে নিশ্চয়ই। বিচারের আগে জানতে চাই, আমার কি কোনো অধিকার আমার বাবার কাছে ছিল কিনা? খলিফাতুল মুসলিমিন বললেন, তোমারও কিছু অধিকার ছিল। 1 নম্বরে নেককার স্ত্রী, তোমার বাপ যদি নেককার স্ত্রী বিবাহ করতেন, এটা তোমার অধিকার। 2 নম্বরে তোমার সুন্দর নাম, তোমার অধিকার। 3 নম্বরে কোরআন সুন্নাহর জ্ঞান শেখানো, কোরআন সুন্নাহর জ্ঞান শেখানো তোমার অধিকার। ছেলে সঙ্গে সঙ্গে বললেন,
খলিফাতুল মুসলিমিন। আমার মা নেককার কোন মহিলা না, আমার সুন্দর কোন নাম রাখা হয় নাই, কোরআন সুন্নাহর কোন জ্ঞান আমাকে দেওয়া হয় নাই। এখন আপনি বলেন আমি যা করেছি অন্যায় করেছি নাকি? খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে গেলেন উত্তর শুনে। আজকে যারা এখানে বসেছে, দুনিয়াতে আপনি বাপ নামাজ পড়েন, সন্তানকে নামাজে ডাকলেন না, কিয়ামতের দিন আপনি সেদিন জান্নাতে যাওয়ার সময় কাঁদবেন। আল্লাহ বলবে মা ইউবকি, আজকে তোর চোখে পানি কেন? তুই জান্নাতে যাওয়ার সময় কেন কাঁদতেছিস? জান্নাতি জবাব দিয়ে বলবে আইনা উসরাতি, ও আমার আল্লাহ, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার পরিবার? সেদিন আল্লাহ বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। ওর সঙ্গে ওর পরিবারটাকে মিলিয়ে দাও। সেদিন জান্নাতি তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক। লোকটা চিৎকার করে হাওমাও করে কাঁদবে, আল্লাহ আমার ছেলের গায়ে জাহান্নামের পোশাক কেন, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক কেন? আজকের মাহফিলে যারা বসলেন, ছেলে মেয়েকে দিন শেখান, যিনি আপনার সঙ্গে জান্নাতের পোশাক পরায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে?